দাদা, চাটা নাও। হ্যাঁ, জানিস আজ কাগজটা পড়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন, কাগজে এমন কি লিখলো? একটা কলেজ থেকে মেয়ে ফিরছিল, তাকে 4টে গুন্ডা তুলে নিয়ে রেপ করে রাস্তায় ফেলে রেখেছে অজ্ঞান অবস্থায়। এ আর নতুন কি, এসব ঘটনা তো হামেশাই ঘটছে। দেখ, আমার বাড়িতেও তো বোন আছে, আমার খুব খারাপ লাগে, আমি সহ্য করতে পারি না এইসব। দেখো দাদা, তুমি আজকাল মেয়েদের কষ্ট একদমই সহ্য করতে পারো না। কি করবো বল, আমার ঘরে তো আমার বোন আছে, তার সঙ্গে যদি কেউ নোংরামি করে আমি সেটা সহ্য করতে পারবো রে? আমি চাইছি তোর একটা ভালো দেখে বিয়ে দিতে, তবে আমি খুশি হব। দেখো দাদা, সব সময় বিয়ে দিয়ে আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না। আগে তোমাকে তো বিয়ে দিই, নতুন বৌদির মুখ দেখি, তারপর। কি ভাববি, তুই বিয়ে করবি না? যা, আমিও করব না। আমি এসে গেছি, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। বিয়ে নিয়ে সমস্যা সমাধান করে দেব। দেখুন তরুণ বাবু, আমার দাদাটির জন্য একটি পাত্রী দেখে দিন। এইবার আমার দাদাকে বিয়ে দেব। আচ্ছা, কি রে, বিয়ে করবি তো? আগে তুই, তারপর আমি। এই সমস্যার সমাধান করতেই তো আমি এখানে উপস্থিত। কই দেখি দেখি। এটা দেখুন, পছন্দ হয়? বাহ, কি সুন্দর মেয়েটিকে দেখতে। বাহ, বেশ চুল আছে তো মাথায়। কি রে দাদা, একবার দেখ না। আজকে এসকেডি ক্লাস ভালো হয়েছে। দূর, বাড়ি থেকে ফোন এলো বলেই তো বেরিয়ে পড়লাম। ক্লাস করে এলে কিছু শিখতে পারতাম। বাড়ি চ। হ্যাঁ, ওই দুটো লোক আমাদের কিরকম পিছু নিয়েছে। হ্যাঁ, চল তাড়াতাড়ি চল। এই দেখ দেখ, ছাড় তো, ওই ছেলেগুলো আমার রোজ পিছু নেয়। কোনো কথা না বলে বাড়ি চল। চল চল চ, তাড়াতাড়ি চ। কি দিনকাল এলো, দূর দূর। কি কি করছেন, কি করছেন? আপনাদের এত বড় সাহস! দাঁড়ান, আমরা লোক ডাকবো। বাঁচান, বাঁচান! হাত ধরে টানছেন কেন? ছাড়ুন বলছি, ছাড়ুন! এত বড় আপনাদের সাহস! দিনের বেলায় আপনারা মেয়েদের গায়ে হাত দিচ্ছেন? কি রে দাদা, তুই ছবিটার দিকে তাকিয়ে বসে আছিস যে, কিছু বল। তুই মেয়েটাকে বিয়ে করতে রাজি তো? রাজি মানে 100% রাজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের ডেটটা ফাইনাল করি। আচ্ছা, তোমাদের কিছু চাহিদা আছে কি? না, আমাদের কোনো চাহিদা নেই। শাঁখা সিঁদুর আলতা পরিয়ে আমরা মেয়েকে নিয়ে আসবো ঘরে। দেখলেন তো, আমার দাদার কোনো চাহিদা নেই। আলতা সিঁদুর শাঁখা পরিয়ে বাড়িতে নিয়ে আসবে, এরকম দাদা যেন প্রতি ঘরে ঘরে হয়। আচ্ছা, তাহলে আজ আসি। নমস্কার। কি শুয়ে আছেন কেন? কি চিন্তা করছেন? আরে, আপনার ভাইজির বিয়ে পাকা করে এসছি। পাকা করে এসেছেন? বাবা বাবা, চমৎকার চমৎকার! মমতা, ও মমতা! ওকে, আমি তাহলে আসছি। ওকে বুঝিয়ে বলুন ব্যাপারটা। আসছি। মমতা, মমতা!
একবার এদিকে আয় মা। কি বলছো কাকা? ঘটক মশাই এসেছিলেন তোর বিয়ের সম্বন্ধ নিয়ে। কেন কাকা, তুমি আর আমি তো বেশ ভালো আছি। দেখ, আমার বয়স হলো। ছোটবেলায় মা মারা গেছে। আমি তোকে মানুষ করে বড় করেছি। তোর সুখের সংসার হোক, তোর বিয়ে দিয়ে আমি তোর সুখ দেখে যেতে চাই। দেখ মা, না করিসনি। কিরে, রাজি তো? দেখো দেখো, তোমার বউকে কেমন সাজিয়ে বসিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া চলছে, আমি যাই। কি দেখছো অমন করে? ভাবছো একদিনে কিভাবে পাল্টে গেছো? মেয়েরা আয়নার সামনে দাঁড়ালে নিজেকে যে কিভাবে পাল্টাবে সেই দিকেই লক্ষ্য রাখে। এই জানো তো, এই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবছিলাম, যদি আমি অভিনয় করতাম তাহলে কত রকম ভঙ্গিমায় মানুষকে মাতিয়ে রাখতাম। তাই বুঝি? হ্যাঁ। তোমার অভিনয় করা খুব শখ, তাই না? আমি তাহলে দীপাকে বলে দেবো, দীপা তোমাকে নানান ভঙ্গিমা শিখিয়ে দেবে। দীপা একসময় টালিগঞ্জে যেত, কিন্তু কিছুই হলো না। না না, আমি এমনিই বলছিলাম। আমি তোমার মতন স্বামী পেয়েছি, আর দিদিভাইয়ের মতন দিদি পেয়েছি। আমি তোমাদের সংসারে এসে আমি খুব খুশি। জানো মমতা, আমার বোন দীপার একটা পাত্র দেখতে হবে। ওকে বিয়ে না দিয়ে আমি নিজেই বিয়ে করে নিলাম। ও ওই তো আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল। ও বোন বিয়ে করতে বললো আর তুমি বিয়ে করে নিলে? নাকি আমার ফটোটা দেখে তুমি চোখ ফেরাতে পারলে না? কি তাই না? দাদা, এই দাদা, তাড়াতাড়ি আয়। এই রে, দিদিভাই ডাকছে, চলো যাই। মমতা, ও মমতা, এসো, কখন থেকে চা দিদিভাই, খেতে ডাকছি। আমি এসে গেছি। নাও ধরো, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে দাদা আয়, হ্যাঁ যাচ্ছি, বল। চাটা নে, ঠান্ডা দে। হয়ে যাচ্ছে। চা খাই এক কাপ। ধর। চা না খেলে শরীরটা খুব ম্যাজ ম্যাজ করে। কি রে, তুই অফিস যাবি না? না রে, আজ একদম ভালো লাগছে না, যাব না। কেন কেন যাবে না অফিসে? এই, তোমার কি শরীর খারাপ নাকি? কিছু হয়েছে নাকি? কেন যাবে না, তুমি বুঝতে পারছো না? আজ সারাদিন বাড়িতে বসে দাদা তোমার সাথে গল্প করবে। দেখ বোন, ছোট মুখে বড় বড় কথা হয়ে যাচ্ছে। আমি না তোর দাদা, মুখে আঙুল দিয়ে রাখবি কিন্তু। যা সত্যি সেটাই বলেছি, ছোট মুখে বড় কথা কোথায়? এই, আমি দেখছি। আসুন আসুন। আমি এসে গেছি, কোনো চিন্তা নেই। আমি এসে গেছি, তোমাদের আর কোনো চিন্তা নেই। পাত্র রেডি, বিয়ে দিতে হবে তো।
দেখি ছবিটা। এই 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 দেখো, কই এই দেখি। দেখো। খুব ভালো ছেলে। বাহ, খুব সুন্দর, দেখতে তো খুব সুন্দর, তবে গুণ কি আছে জানি না। এই দিদি ভাই, দেখো দেখো, খুব কই সুন্দর, দেখি। তোমার সাথে খুব ভালো মানাবে। আপনি এই ছবি নিয়ে এসছেন? ঠকবাজ, লম্পট, দুশ্চরিত্র, নিয়ে যান আপনার ছবি। আমি এই ছেলেকে বিয়ে করব না। আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আসি বৌদিমণি। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। আসুন। নমস্কার। তোমাকে বলেছিলাম না, বোনের অভিনয় করার খুব শখ ছিল। ও টালিগঞ্জে কতবার গেছে এই ছেলেটির সঙ্গে। এই ছেলেটিকে ও ভালোবাসতো। আমি ওকে কত বলেছি, এই ছেলেটিকে এ করিস না, ভালোবাসিস না, দরকার নেই ও। কিন্তু ছেলেটাকে ব্যবহার করে ওকে আর বিয়ে করতে রাজি হয় না লাস্টে। তার জন্য আজ এমন হাল। কোথায় বাড়ি ছেলেটা? শুনেছি সুরকিকলের আশেপাশে। ছেলেটার সঙ্গে আমার কথা আছে কিছু। শোনো মমতা, কোথায় যাচ্ছ তুমি? ঘটকের কাছে। হ্যাঁ হ্যাঁ, ইনি জয়ন্তবাবু। নমস্কার। নমস্কার। জয়ন্তবাবু, যা হবার তা তো হয়ে গেছে, আর যা ঘটার তা তো ঘটে গেছে। দুটো হাত এক করে নিতে পারেন না? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। আর পারবো বলেই তো আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনলাম। যাই হোক, বিয়ের প্রস্তাবটা তো আমিই দিয়েছিলাম, আর ছবিটা তো আমিই পাঠিয়েছিলাম। তাই সোমবার আমি ছাড়া আর কে আছে? তাহলে চলুন মান ভাঙাতে। হ্যাঁ হ্যাঁ, চলুন, ঠিক আছে। কি হলো? কি গো, কি চিন্তা করছো? তুমি কিছু চিন্তা করো না, আমি দেখছি। দিদি ভাই, দিদি ভাই, দেখো কাকে নিয়ে এসেছি। আসুন। দেখ বাবু, ভালো করে পড়াশোনা করতে হবে। দিদি যেমন পড়াশোনা করছে তোমাকেও করতে হবে। স্কুলে যেতে হবে, ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে, নিজেকে নিজের নজর রাখতে হবে। বুঝতে পেরেছো? ও আরে, শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে। কে? হয়েছে? ও এত কাকিমা। শরীর খারাপ? আর বলো না কাকিমা, কবে থেকে হলো? এই কয়েকদিন হলো হয়েছে। আমি অফিস থেকে ফেরার পথেই হঠাৎ মাথাটা চক্কর খায়। তারপর বাড়ি ফিরে এসে ডাক্তার বলেন বেড রেস্ট। সব ঠিক করে এলাম। সত্যি মমতা, তুমি ওদের ভাঙা সম্পর্কটা আবার জোড়া লাগিয়ে দিলে। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এটাই তো আমার হাতের খেলা। যাতে হাত দেব তাতেই সাকসেস।